ফার্স্ট ডেতে কুলি আর অর2 কেমন ব্যবসা করলো, কোন সিনেমার কেমন ওয়ার্ড অফ মাউথ, কালেকশনের দিক থেকে কে আছে এগিয়ে, এসব এক্সক্লুসিভ আপডেটই থাকছে আজকের ভিডিওতে। গত 14 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেল ভারতের ব্যয়বহুল দুই সিনেমা, রজনীকান্তের কুলি ও ঋত্বিক এনটিআরের অর2। দুই সিনেমার লড়াই কিন্তু মুক্তির দিনেই শুরু হয়নি, এই লড়াই শুরু হয় আরো অনেক আগেই। অ্যাডভান্স টিকিট বুকিং এ আমরা দেখেছি সাউথে কুলির একটা অন্যরকম ক্রেজ, আবার হিন্দি মার্কেটে অর2 এর একটা আলাদা ক্রেজ দেখা যায়। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টিকিট বুকিং এ অর2 এর থেকে অনেকাংশে এগিয়ে থাকে রজনীকান্তের কুলি। তখন এই দুই সিনেমার মাঝে একটা কোল্ড ওয়ার লক্ষ্য করা যায়, কেউ কারো অবস্থান থেকে সরে যাচ্ছে না। সে তো গেল আগের কথা, মুক্তির পর কার কি অবস্থা। ওয়েল, যদি কালেকশনের কথায় আসি তাহলে আমাদের সিনেমা দুটির বাজেট সম্পর্কে ধারণা রাখতে হবে। ইয়াশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের সিনেমা অর2 এর বাজেট ছিল প্রায় 400 কোটি রুপি, অন্যদিকে কুলি সিনেমার বাজেট ছিল 350 থেকে 400 কোটি রুপি, অর্থাৎ দুই সিনেমার বাজেট মোটামুটি সেম। তাহলে প্রথম দিনে কত কামালো এই দুই সিনেমা? অর2 এর প্রথম দিনে ইন্ডিয়ার গ্রস কালেকশন প্রায় 54 কোটি রুপি, যা মোটামুটি এভারেজ। বাট ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রস কালেকশন দাঁড়ায় 78 কোটি রুপি, যেটা আসলে আসার চেয়ে অনেক কম। অপরদিকে কুলি মুভির ফার্স্ট ডে ইন্ডিয়ান কালেকশন ছিল প্রায় 65 কোটি রুপি এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়ায় 152 কোটি রুপি, যেটা হিউজ। এখন এই দুই সিনেমার ফার্স্ট ডে কালেকশন কম্পিটিশনের যদি কথা বলি তাহলে কুলি মুভি অর2 এর থেকে অনেক অনেক এগিয়ে আছে। মানে প্রথম দিনের কালেকশনে কুলির আগে দাঁড়াতেই পারলো না অর2। এত গেল ব্যবসার কথা, কিন্তু দর্শক রিভিউ কি বলছে এই দুই সিনেমা নিয়ে? রজনীকান্তের কুলি সিনেমার স্টোরি মেকিং ভালো হবে এটা সবারই জানা ছিল, কারণ এই সিনেমার ডিরেকশনে ছিলেন লোকেশ কানাগরাজ। লোকেশ তাকে বারবার প্রমাণ করেছে ধারাবাহিকতায় কুলি সিনেমা। এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ অনেক ভালো। রজনীকান্তের স্টাইল, আমির খানের ক্যামিও ও লোকেশের মেকিং কুলিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তারই বহিঃপ্রকাশ ঘটছে দর্শকের মাঝে। এই সিনেমা নিয়ে ছড়িয়েছে উত্তেজনা। অপরদিকে ইয়াশ রাজ ফিল্মের অর2 স্পাই ইউনিভার্সের এই সিনেমা নিয়ে দর্শক মহলে একটা বড় আশা ছিল, কারণ এই সিনেমায় ঋত্বিকের পাশাপাশি কাস্ট হচ্ছে সাউথের জনপ্রিয় অ্যাক্টর জুনিয়র এনটিআর। কিন্তু সেই আশায় ঘুরে বালি এই সিনেমা দর্শকদের আশা পূরণ করতে পারেনি। মানে নতুন বোতলে সেই পুরনো পানি ঢুকিয়েই এবারও চালিয়েছে ইয়াশ রাজ ফিল্ম। জুনিয়র এনটিআর ও ঋত্বিকের অ্যাক্টিং ঠিক থাকলেও গল্প আর বস্তপসা ভিএফএক্স ফাইটিং সিন বয়ে নিয়ে এসেছে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ। দেখা যাক সামনের দিনগুলোয় কি করে এই দুই সিনেমা।